আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কুমড়োর বড়া রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। স্কিপ করব না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে বড়া, কুমড়ো বড়া 4টি নিয়ে নিয়েছি। আর এখানে আমি বড় বড় দেখে আমি 4-5টা চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে এভাবে কাটিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের ভিতর থেকে ময়লাটা বের করে নিচ্ছি, আর পিছনের দিকে লেজটাও আমি এভাবে কেটে নিচ্ছি। মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার কিন্তু চিংড়ি মাছের মাছ বরাবর যে একটা ময়লা থাকে, সে ময়লাটাও কিন্তু আমি এভাবে কেটে বের করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ লবণ। লবণ ও হলুদের সঙ্গে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছে তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। এবার চুলায় চলে গেলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এখানে সামান্য তেল দিয়ে কুমড়ো বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। নিয়ে ওই ফ্রাই প্যানে আবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা আছে ভেজে নেব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না, শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝেও, আর কমেন্টস করেও আপনাদের মতামত জানিয়ে দেবেন। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে রান্নার সাদা তেল পরিমাণ মতো এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে, এ পর্যায়ে এসে আমি এর মধ্যে শুকনো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার অ্যাড করছি আমি এর মধ্যে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো অ্যাড করছি পরিমাণ মতো, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যদি পুড়ে না যায়, যেন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মশলাটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। মশলা থেকে তেল বের হয়ে এসেছে, আর একটু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই মশলার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব।
অ্যাড করে দিচ্ছি আমি পানি মাছটা একটু কষিয়ে নেওয়ার জন্য। সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও মাছটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো জাল করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে এবং মাছটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়িগুলো। একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটাটাও দিতে পারেন, আমি একটু ভেঙে দিচ্ছি। এতটাই মজাদার হয় এই কুমড়ো বড়ি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি। গরম গরম ভাত বা রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে কিন্তু জাস্ট জমে যায়। সামান্য পানি দিয়ে দিচ্ছি। এবার ঝোলের পরিমাণটা আপনারা যে যেরকম রাখবেন সেরকম করে পানি দিয়ে বড়িটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে এবার অপেক্ষা করব তরকারিটা না হওয়া পর্যন্ত। দেখুন তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে, দেখতেও কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি স্বাদের হবে। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম। কুমড়ো বড়ি দিয়ে মজাদার চিংড়ি মাছের রেসিপিটি একবার ট্রাই করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।